আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আল্লাহর রহমত বৃষ্টি হচ্ছে। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি রহমত। একটা হচ্ছে বৃষ্টি হওয়া আর একটা হচ্ছে ঘরের মধ্যে কন্যা সন্তান হওয়া। দুইটা জিনিসই রহমত, আর দুইটা জিনিসকে মানুষ বেশি দেখতে পারে না। বেশি বৃষ্টি হইলে মানুষ রাগ করে, অভিমান করে আল্লাহর উপর। আর মেয়ে সন্তান হলেও মানুষ রাগ করে, অভিমান করে। এই দুইটা জিনিসকে কখনো অবহেলা করবেন না, বৃষ্টি আর মেয়ে সন্তান, কন্যা সন্তান। একটা জিনিস মনে রাখবেন, মেয়েরা হচ্ছে আল্লাহর রহমত। মেয়েদেরকে কখনোই অবহেলা করবেন না। আমরা অনেকে আছে মেয়ে সন্তান হইলে অবহেলা করি। মেয়ে সন্তান হয়েছে শুনছি মন বেজার করে ফেলি, এটা কখনোই করবেন না। আল্লাহর রহমতের উপর কখনোই অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহর রহমতের উপর সবসময় খুশি থাকতে হবে। মেয়ে যদি না হতো তাহলে আপনি কখনোই মা হতেন না, আপনি কখনোই পৃথিবীতে আসতে পারতেন না। মেয়ে মানুষ আছে বিদায়ী তো আপনারা পৃথিবীতে আলো দেখতে পাচ্ছেন, মা হতে পারতেছেন, মার ডাকটা শুনতে পারতেছেন। তাহলে দেখুন মেয়ের মর্যাদাটা কত উপরে। মেয়েদেরকে কখনোই ঘৃণা করবেন না, ঘৃণার চোখে দেখবেন না। যারা যারা মেয়েদেরকে ঘৃণা করেন, মেয়ে হলে নারাজ হন, তাদেরকেই বলতেছি মেয়ে হলে কখনোই নারাজ হবেন না, খুশি থাকবেন সব সময়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু মেয়ে ছিল, তিনি অনেক পছন্দ করেন মেয়ে সন্তানদের। তাই মেয়ে সন্তান হলে কখনোই রাগ করবেন না, অভিমান করবেন না। অনেকে আছে বউয়ের সাথে কথা বলে না মেয়ে সন্তান হলে। আসলে সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, সেটা সব কিছুই সম্পূর্ণ আল্লাহর দান, আল্লাহর উপর নির্ভর। আল্লাহ কাকে কখন কি দেয় কেউ জানে না। মেয়ে সন্তানও আল্লাহর দান, ছেলে সন্তানও আল্লাহর দান। তো মেয়ে হলে রাগ করবেন, মেয়ে হলে বউয়ের সাথে অভিমান করবেন, কথা বলবেন না, এরকম করবেন না, কখনোই করবেন না দয়া করে। আল্লাহর রহমতের উপর কখনোই নারাজ হবেন না। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে আজকে আবার বৃষ্টি হইতে শুরু করছে। তবে বৃষ্টি হওয়া হচ্ছে আল্লাহর রহমত। ভালো লাগে বৃষ্টি, আমার অবশ্যই অনেক বেশি ভালো লাগে, বৃষ্টি পছন্দ।